যুদ্ধের হুমকি থেকে শান্তি চুক্তি, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই বদলে গেল পুরো দৃশ্যপট। যুক্তরাষ্ট্র ও ইরান কি তাহলে অবশেষে দীর্ঘদিনের বৈরিতার ইতি টানতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে আসতে পারে বড় ধরনের মোড়। দীর্ঘদিনের বৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরান এবার নাকি পৌঁছে গেছে একটি গুরুত্বপূর্ণ সমঝোতার একেবারে দ্বারপ্রান্তে। এমনটাই দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। তার ভাষ্য অনুযায়ী চুক্তি চূড়ান্ত হলে উভয় দেশ নিজ নিজ স্থান থেকে ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে তা অনুমোদন করবে। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নতুন সমঝোতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্মারকে লেবানন সহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধ বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। শুধু তাই নয়, সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের পর নতুন কোনো সামরিক সংঘাতে না জড়ানোর অঙ্গীকারও করবে এই দুই দেশ। অথচ কয়েকদিন আগেও পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সম্প্রতি একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিল ওয়াশিংটন ও তেহরান। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপেরও হুমকি দিয়েছিলেন। তবে নাটকীয়ভাবে পরে তিনি জানান, সম্ভাব্য একটি চুক্তির কাজ চলমান থাকায় সেই নির্দেশ আপাতত স্থগিত রাখা হয়েছে। এখন আন্তর্জাতিক অঙ্গনে একটাই প্রশ্ন, দশকের পর দশক ধরে চলা উত্তেজনা কি এবার সত্যি শেষ হতে যাচ্ছে, নাকি এটি কেবল নতুন কূটনৈতিক এক নাটকের সূচনা? আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের এই সম্ভাব্য সমঝোতা মধ্যপ্রাচ্যে কি শান্তি ফিরিয়ে আনবে, নাকি এটি সাময়িক বিরতি মাত্র? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।